এই জায়গাটা দেখতেছস, এই জায়গার মধ্যে ডুপ্লেক্স বাড়ি করবো। ওখান আমি ভাবতেছি ডুপ্লেক্স করলে ভালো হইব না ডুপ্লেক্স সারা করতাম। ডুপ্লেক্স করে ডুপ্লেক্সই ভালো হইব। আচ্ছা ঠিক আছে, পিলার কি 10 ইঞ্চি ভালো হইব না 20 ইঞ্চি ভালো হইব? তো ভাই আপনার টাকা পরিমাণটা কেমন? টাকা নিয়ে তুই কোনো টেনশন করতে পারো, সুইজারল্যান্ড দেখতেছি, সুইজারল্যান্ড টাকা কোনো সমস্যাই নাই। তো ভাই 24 ইঞ্চি পিলার কাটেন। আচ্ছা তাহলে তুই যেহেতু কইছস তুই রাজমিস্ত্রি ভালো বুঝস, 24 ইঞ্চি পিলারই দিব। এখন ডুপ্লেক্স যে করবো, ডুপ্লেক্স কি 10 তলা করলে ভালো হইব না 20 তলা করলে ভালো হইব? ভাই টাকার পরিমাণটা কেমন? আহা টাকা নিয়ে তুই কোনো টেনশন করতে পারো, সুইজারল্যান্ড দেখতেছি, সুইজারল্যান্ড টাকা খালি চিনিমিনি করবো। তুই কয় তলা করতাম? তো ভাই 20 তলাই করেন। তাহলে 20 তলাই করবো। আর বাড়ির তোর কালার থাকবো, ভিতরে থাকবো হলুদ, বাইরে থাকবো সাদা। কারণ সাদা ফোকা করলে মানুষ দেখবো, কারণ সুইজারল্যান্ডের বাড়ি করবো তো, কারণ সুইজারল্যান্ড গিয়ে সুইজারল্যান্ড তাই করবো। জি ভাই। আর ফ্ল্যাট লিমিট করি 2টা, কারণ 2 বিয়ে তো করতারি, তুই তো সুইজারল্যান্ড যাবো। জি ভাই। এর লাগে 2টা করি, কারণ 2 বউ বিয়া কয়টা করবো কোনো শিউর, কারণ টাকা হইব তো দেখে সুইজারল্যান্ড। তাইলে তুই তোর বুঝাই দিছি, তুই এমন করবি সবকিছু। আর ফাউন্ডেশনটা দিবি 20 তলা, ওই অনেক খাই নিচে যাবে, যত নিয়ে যাইতে, কারণ টাকা নিয়ে কোনো টেনশন নাই। সুইজারল্যান্ড যেতেছি আমি, সুইজারল্যান্ড। তো ভাই কিছু টাকা দিয়া যান, আমি রড সিমেন্ট এনে কাজ শুরু করি। আরে টাকা তো এখন না, তোমার টাকা দিব সুইজারল্যান্ড গিয়ে, সুইজারল্যান্ড থেকে আইসা তারপর টাকা দিব তোমার। তবে বুঝাবুঝি মেয়ে কেটে আমার সময়টা কেটে নষ্ট করছেন। উরুমে ছড়াই উরুমে যত সব ফালতু মনে তো করতে কবে না কবে সুইজারল্যান্ড যাইবো, ঘরে আইবো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই বাতিজা খারাপ খারাপ। কি কাকা? কাহিনী কি বাতিজা? আগে ঘুরতে লুঙ্গি ফিন্দা 2-3 কিট্টু দিয়া, আজকে বেরোছো ফ্যান ফিন্দা, আবার গেটাপ সেটাপ নিয়া। আরে কাকা 2 দিন পরে সুইজারল্যান্ড যাইতাছি, লঙ্গি ফিন্দা গুললে চলবো? ফ্যান ফিন্দা গেটাপ সেটাপ লয়ে লইতে হইব না? আরে কি কও বাতিজা, সুইজারল্যান্ড যাইবা? সুইজারল্যান্ড যাওয়া তো সহজ না। কেমনে যাইবা সুইজারল্যান্ড? আরে কাকা জামাল ভাই লয়ে যাইবো, জামাল ভাই জানে কেমনে কি, আলা আমনে পোলায়ও যাইবো। আরে কি কও বাতিজা, জামালে লয়ে যাবো সুইজারল্যান্ড? আমার ফলাই যাবো সুইজারল্যান্ড? দাঁড়াও বাড়িতে গিয়ে দেখতাছি আমি। কাকা আসসালামু আলাইকুম। আজ গই তোমার লগে আমার শেষ দেখা, কাকা কাকা কাল্লা আমি যাম গা সুইজারল্যান্ড। কাকা কাইন্দ না, সুইজারল্যান্ড থেকে আইলে তো তোমার লাগা সুনু, পাউডার, আলতা, গয়না সব কিনা লই আমু। তুমি সব দিবা, লিপস্টিক দিবা কইছ না কেন লাগা? আচ্ছা লিপস্টিক দিমু, তো তুমি আবার বালা টেওলা সেরা ফাইলে বিয়া হইয়া যায়, ওখানে যায়। আরে জামাল তোমার লাগাতে হয় ভালোই হইলো, তুমি নাকি এলাকা ফোলা মিলে সুইজারল্যান্ড যাইতেছো গা? আরে মি আমার ফোলার মাথার দিকে সুইজারল্যান্ডে ফেরা ডুয়াইছো, আমাদের বাইর দিয়ে কথাই শোনে না, বাইর দিয়ে ওনা করে কেন কি সুইজারল্যান্ড যাইবো? মানে কেমন কি সুইজারল্যান্ড যাওয়া তো সহজ না। আরে কাকা ফেসবুকে একটা এজেন্সি আছে, তুফান এজেন্সি। তো ওই এজেন্সির মাধ্যমে আমরা মনে করেন যে কম টাকায় সুইজারল্যান্ড যাবো। ওই এজেন্সির সাথে কথা হয়েছে, তারা বলছে যে এমুক দিন এমুক সময় এমুক জায়গায় থাকতাম, তারা আমাদেরকে লয়ে যাবো। হারিকেন বিষয় দেখেছি সুইজারল্যান্ড, কোনো সমস্যা হতো না। আপনার বলার দিয়ে বালা কাজ পামু, বালা ভাবে থাকতে পারবো, অনেক টাকা কামাইতে পারবো। আপনি কোনো টেনশন করেন না। হারিকেন বিষা আবার কেমন বিষা? এই বিষা নাম তো আমি জীবনে শুনি নাই। আরে কাকা হারিকেন ভিসা খুব দামি ভিসা, এবার আবার বললেন না কিন্তু। আর আপনার পরে দেখতে কোনো টেনশন করেন না, আমরা যাবো ভরপুর টাকা কামাবো। এজেন্সির সাথে তো কথা হয়েছে, এজেন্সি কিন্তু খুব ভালো এজেন্সি, তুফান এজেন্সি। আপনি কোনো টেনশন করেন না কাকা, আপনার প্রধান হলে কোনো চিন্তা করবেন না। আচ্ছা যাক, ফলাই যখন জিত করছে যাক, ভালো হইলে ভালো, দোয়া করি সুস্থ থাক। তো ভাই কাকা আসসালামু আলাইকুম। সালাম। আচ্ছা বাবা যাও, দোয়া করি সাবধানে যাইও। আচ্ছা যাও, দেখবেন এই মেনটেন। আচ্ছা আচ্ছা আঙ্কেল যাই, দোয়া করেন। আসসালামু আলাইকুম। আর সবকিছু গুছানো হয়েছে তো? আমাদের জিনিসপত্র সব দোয়া করেন আঙ্কেল। সুইজারল্যান্ডটা আইসা দেখো এখানটা। আরে তো সমস্যা নাই, বিদেশ গেলে কষ্ট হয়, ওই সুইজারল্যান্ড যা মোটা টাকা কামাবো, বেটা বাপ ছাড়া থাকতেই হইব। জীবনে বহুত বলদ দেখছি, টিঙ্কার মতো বলদ আমার জীবনে দেখি নাই। সাধারণত ফেসবুকে একটা এজেন্সি দেখিয়া ওরা নাকি বিদেশ যায়, তাও আবার সুইজারল্যান্ডের মতো একটা দেশে। হ্যাঁ তাহলে বলা যারা রে, চাইনা দেন ভাই, বেটা চাইনা দেন ভাই।
আরে বলদেরা রে, আজকাল মানুষটার আসল মায়ের ফাটের বাইরে বিশ্বাস করতে পারে না। আর তোরা নাকি আমার সাধারণত ফেসবুকের এক ভুয়া এজেন্সি দেখিয়া তোরা নাকি সুইজারল্যান্ড যাবি গে, হ্যাঁ? এই বেটা মারতা করে খাই দিছিস কেন নাকি? এই বেটা তার পকেট মোবাইল গেল। এই তোর বাপের নাম্বার কো। ভাইজান সেভ করা আছে। হ্যালো মুরব্বী, হ্যাঁ আপনার ফোলা সহ 3 জন যে সুইজারল্যান্ড যাওয়ার কথা, তো ওরা তো সুইজারল্যান্ড না, ওরা বর্তমানে আমার কাছে আটক আছে। হ্যাঁ ভুয়া এজেন্সি এটা আমি, তো ওদেরকে নিতে হলে 30 লাখ টাকা লাগবে, নাইলে আপনার ফোলা সহ ওদের 2 জনকে আমি মাইরে ফেলাই দিব একদম। হ্যাঁ তাড়াতাড়ি ওদের বাপ মারে বলেন টাকা বার করে আমার লগে যোগাযোগ করেন, নাহলে আপনার পোলা সহ ওদের লাশ বাড়িতে যাইবে। আর হ্যাঁ মুরব্বী, আরেকটা কথা ভালো করে শোনেন, ভুল কিন্তু আইনের আশ্রয় নিয়েন না, তাইলে কিন্তু আপনার পোলা সহ বাহিরে 2 জন আছে, একজনের লাশে কিন্তু বাড়ির ফিরতো না, সবগুলো আমার কাছে থেকে যাইবে। তো কথাটা ভালো করে মাথা মাঝে সেট করে রাখবেন। এবারে শোন, মুক্তিপণ পাওয়ার আগ পর্যন্ত খালি ফিরিয়া, ঠিক আছে? আমি দিয়ে আর মুরগি পাই না, ফিরিয়া।